আজকের পর্বে আমরা দেখতে পারব তিলোত্তমার উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী লড়াই। হ্যাঁ বন্ধুরা, তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তিলোত্তমার রহস্যজনক অন্তর্ধান এবং তার উপর হওয়া নৃশংস অত্যাচারের বিচার পেতে এক দুঃসাহসিক ছদ্মবেশের গল্প নিয়ে এই পর্বটি আবর্তিত হয়েছে। একজন নারী কর্মকর্তা নিজের জীবন বাজি রেখে তিলোত্তমার পরিচয়ে অপরাধীদের ডেরায় প্রবেশ করার সিদ্ধান্ত নেন। তিলোত্তমা একজন কর্তব্যপরায়ণ ডাক্তার হওয়া সত্ত্বেও নিজের বিয়ের লগ্নে একটি জরুরি অপারেশনের কথা বলে বেরিয়ে যান, কিন্তু পরবর্তীতে জানা যায় তিনি মেট্রো লাইফলাইন নার্সিংহোমের পেছনে রক্তাক্ত এবং প্রায় মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। এই ঘটনার পেছনে একটি গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়, যেখানে আদিনাথ ব্যানার্জি, আবির ব্যানার্জি এবং স্বয়ং হবু পাত্র আলেক ব্যানার্জির নাম সন্দেহের তালিকায় উঠে আসে। তিলোত্তমার মোবাইল এবং কিছু গোপন ফাইল থেকে এই চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসে। তিলোত্তমার এই পরিণতির বিচার পেতে প্রধান চরিত্র এক চরম ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি স্থির করেন যে তিনি নিজেই তিলোত্তমার ছদ্মবেশে বিয়ের পিঠিতে বসবেন এবং ব্যানার্জি পরিবারের অন্দরমহলে প্রবেশ করবেন। একে তিনি মিশন ম্যারেজ হিসাবে অভিহিত করেন। তার উদ্দেশ্য কেবল অপরাধীদের ধরা নয়, বরং তিলোত্তমার মতো আরও হাজারো মেয়েকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করা। তিনি একে নিজের পেশাগত ও নৈতিক দায়িত্ব হিসাবে গ্রহণ করেন। বিয়ের লগ্নে কনের সাজে তিনি যখন ব্যানার্জি বাড়িতে পৌঁছান, তখন তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। পরিবারের সদস্যরা তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলেও তিনি অত্যন্ত চতুরতার সাথে পরিস্থিতি সামাল দেন। আলেক ব্যানার্জি তাকে কিছুটা বিধ্বস্ত এবং অন্যরকম মনে করলেও শেষ পর্যন্ত তিনি বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। তিলোত্তমার সিঁদুরকে তিনি কলঙ্ক নয়, বরং প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে তার মিশন শুরু করেন। এই পর্বটি তিলোত্তমার উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী লড়াইয়ের সূচনা করে। মিশন ম্যারেজের মাধ্যমে প্রধান চরিত্র যে ঝুঁকি নিয়েছেন তা যেমন বিপজ্জনক তেমনই রহস্যে ঘেরা। অপরাধীদের মুখোশ উন্মোচন করাই এখন তার একমাত্র লক্ষ্য।